সামনে অনেক চ্যালেঞ্জ আছে, অস্বীকার করার উপায় নাই। কঠিন আরো পথ সামনে আছে, সেগুলো আমরা সামনে রেখেছি। অনেকে বলে দেশ আইসিইউতে চলে গেছিল, তা যথার্থ, কিন্তু আমি তো অর্থের ব্যাপারটা জানি, তো ভেতরে কি আপনার নিজেরাই তো জানেন ব্যাংকিং সেক্টরে কি হয়েছে। আপনি ডিসাইড করবেন কাকে ভোট দেবেন, কারো প্ররোচনায় না, কারো উপদেশে না। ভোটের দিন আপনারা ভোট দেবেন, লেখা যে আপনার হাতে দেশে চাবিকাঠি, মানে আপনি ডিসাইড করবেন কাকে ভোট দেবেন, কারো প্ররোচনায় না, কারো উপদেশে না। এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার নির্বাচন করে যাকে আপনার দেশের জন্য 10 জনে কাটতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ, যেখানে ভোটের কথা বলছিলাম, সেটা বেশ একটা গুরুত্বপূর্ণ। এবং এই ধরনের সুযোগ সে খুব কম আসে মানুষের কাছে। আমরা যাচ্ছি, আপনাদের কাছে যাচ্ছি যে দেশে কিছুটা সংস্কার হয়েছে এবং সবাই প্রত্যেকটা রাজনৈতিক দল মিলে জুলাই সনদ করেছে দেশে কি কি সংস্কার চান তারা, সেটা যে কোনো আগামী সময়ের একটা সরকার আছে তারা যে করে ফেলবে একটা তা না। অনেকে বলে দেশ আইসিইউতে চলে গেছিল, তা যথার্থ, কিন্তু আমি তো অর্থের ব্যাপারটা জানি, তো ভেতরে কি আপনার নিজেরাই তো জানেন ব্যাংকিং সেক্টরে কি হয়েছে। একটা ব্যাংকে 40,000 কোটি টাকা জমা আছে, সেটা 80%, 32,000 কোটি টাকা নাই। এখন এই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এখন সমস্ত কিছু ভারগুলো আমাদের উপরে পড়ছে, আগামী সরকারের উপরে পড়বে। অতএব আমরা থেকে নিয়ে আসছি এবং বিশ্বে কিন্তু বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত ভালো একটা ইমেজ আছে। সেটা অনেকে বলে যে খারাপ, কিন্তু আমি তো বলবি না দেশে কথা বলতে। ওরা কিন্তু তোমার বিভিন্ন প্রতিকূলতার মধ্যে যেটা করেছ অত্যন্ত সুন্দর। তবে সামনে অনেক চ্যালেঞ্জ আছে, অস্বীকার করার উপায় নাই। কঠিন আরো পথ সামনে আছে, সেগুলো আমরা সামনে রেখেছি। অতএব এই উৎসব মুখর ফেনীর রাত যেন এইরকম উৎসব মুখর আগামী দিনগুলো উঠে, শুধু ফেনীর জন্য না, সারা দেশের জন্য।